Dear BBA students, good morning to all. I hope তোমরা সবাই ভালো আছো। বিজনেস ম্যাথমেটিক্স কোর্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো ইন্ডিসেস এন্ড লগারিদম। এই চ্যাপ্টার নিয়ে খুবই কমন প্রবলেম আছে স্টুডেন্টসদের মধ্যে। তার মধ্যে একটি কমন প্রবলেম হলো x যদি আমরা দুইবার যোগ করি তাহলে 2x হবে নাকি x স্কয়ার হবে। যদি আমরা y দুইবার গুণ করি তাহলে 2y হবে নাকি y স্কয়ার হবে। এই প্রবলেমগুলো মূলত ইন্ডিসেসের আলোচ্য। আজকের ক্লাসে আমরা ইন্ডিসেস নিয়ে কথা বলবো। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। ইন্ডিসেসের শাব্দিক অর্থ হলো সূচক, ঘাত বা শক্তি। যদি এটাকে আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে লিখলাম x স্কয়ার। এই x স্কয়ারের মধ্যে যেটা পাওয়ার আছে 2, এটি হলো সূচক এবং x হলো মূল সংখ্যা বা বেস। তাহলে x স্কয়ারের মধ্যে কি আছে? x স্কয়ারের মধ্যে x আছে দুইবার গুণ আকারে। ঠিক একইভাবে যদি আমি আরেকটি উদাহরণ দিই, x টু দি পাওয়ার 5, এখানে 5টা হলো সূচক বা পাওয়ার, অন দ্য আদার হ্যান্ড x হলো বেস। এখানে x কতবার আছে? এখানে x 5 বার গুণ আকারে আছে। এটাকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি তাহলে দেখো এখানে আছে y টু দি পাওয়ার 5, দ্যাট মিন্স 5 হলো পাওয়ার এবং y হলো বেস। অর্থাৎ ওই y টু দি পাওয়ার 5 এর মধ্যে y 5 বার গুণ আকারে আছে। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এভাবে লিখতে পারি y গুণ y গুণ y গুণ y গুণ y, দ্যাট মিন্স y 5 বার গুণ আকারে আছে। এটাকে একবারে লিখতে পারি y টু দি পাওয়ার 5। তাহলে এই সমীকরণ থেকেই আমরা ইন্ডিসেসের বা সূচকের সংজ্ঞা দিতে পারি। সেটি হলো কোন গুণফলে একই উৎপাদকের যতবার পুনরাবৃত্তি ঘটে তাকে উৎপাদকটির সূচক বলে। এই রাশিতে দেখো একটি উৎপাদক, এখানে ভিন্ন উৎপাদক নয়, প্রত্যেকটি উৎপাদকই y। এই উৎপাদক 5 বার গুণ আকারে আছে এবং 5 বারের পুনরাবৃত্তি হয়েছে, তাই এটার পাওয়ার হলো 5। সো এই 5টি হলো সূচক, এই y উৎপাদকের সূচক। এর অর্থ কি শুধু এটি যে একটি ভেরিয়েবলের উপরে পাওয়ার হবে সূচক বানাতে গেলে? নো, এরকম হতে পারে একাধিক ভেরিয়েবলের পাওয়ার হতে পারে। সো এটিও সূচক। এই সূচকটির অর্থ হলো এখানে পাওয়ার হলো 5 এবং x প্লাস y হলো বেস। এখানে x প্লাস y 5 বার গুণ আকারে আছে। এখন আমরা সূচকের কয়েকটি নিয়ম দেখব। এই নিয়মগুলো দেখলে খুব সহজে সূচকের সমাধান করা যায়। প্রথমেই দেখব গুণের নিয়ম। গুণের নিয়মটা হলো যদি দুটি সূচক গুণ আকারে থাকে এবং দুটি সূচকের বেস একই হয় তাহলে পাওয়ার গুলো যোগ হবে। অর্থাৎ বেস a, এটার পাওয়ার 5, এটার পাওয়ার 5, 3। তাহলে বেস যেহেতু একই সুতরাং এই পাওয়ার দুটি যোগ হবে। এটা সমান আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 8। ঠিক এভাবে আমরা যদি আরেকটি উদাহরণ দিই তাহলে b স্কয়ার গুণ b টু দি পাওয়ার 8। এখানে দেখো বেস একই b কিন্তু পাওয়ার ভিন্ন এবং গুণ আকারে আছে বেস দুইটা। সো এর পাওয়ার দুটি যোগ হয়ে যাবে b টু দি পাওয়ার 2 প্লাস 8, অর্থাৎ b টু দি পাওয়ার 10। এটি হলো সূচকের গুণের নিয়ম। কিন্তু আমি একটি কোশ্চেন করব, তোমরা উত্তর দিবে। আমরা যদি এটা লিখি a টু দি পাওয়ার 5 গুণ b টু দি পাওয়ার 3 ইকুয়াল টু ab ইনটু b 5 প্লাস 3, এটা কি আমরা লিখতে পারি? অবশ্যই না, কারণ দেখো এর বেস কিন্তু এক না। এটার বেস a, এটার বেস b। সুতরাং যদি বেস এক না হয় তাহলে এই গুণের নিয়ম কার্যকর নয়। এরপরে আমরা দেখব ভাগের নিয়ম। ভাগের নিয়মটা ঠিক গুণের নিয়মের মতোই। যদি দুটি সূচক ভাগ আকারে থাকে এবং তাদের বেস একই হয় তাহলে পাওয়ার দুটি পরস্পর বিয়োগ হবে।
আমরা এটাকে লিখতে পারি a to the power 5 minus 3 equal to a square। ঠিক একই ভাবে যদি আমি আরেকটি উদাহরণ দিই তাহলে এটাকে লিখতে পারি b to the power 7 minus 6 equal to b to the power 1, আর কোনো কিছুর পাওয়ার 1 মানে সেটাই equal to b। এখানেও একই প্রশ্ন যদি করি যে a to the power 5 ভাগ b to the power 3 equal to a b to the power 5 minus 3, এটিকে আমরা লিখতে পারি? অবশ্যই না, কারণ এটার বেজ a, এটার বেজ b, কখনোই ভিন্ন বেজে ভাগের নিয়ম কার্যকর হবে না, সো আমরা এটা লিখতে পারি না। এখন আমরা দেখব 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হলো পাওয়ার পাওয়ার সব সময় গুণ হয়। যদি এর পাওয়ার হয় 5 আবার হোল টু দি পাওয়ার 3 হয়, তাহলে দেখো 5টাও পাওয়ার 3টাও পাওয়ার, 5টা এর পাওয়ার আর 3টা হলো a টু দি পাওয়ার 5 এর পাওয়ার, সো দুইটাই পাওয়ার। যদি এরকম কোন সূচকে একাধিক পাওয়ার থাকে তাহলে অবশ্যই ওই পাওয়ারগুলো পরস্পর গুণ হয়ে যাবে। a টু দি পাওয়ার 5 গুণ 3 ইকুয়াল টু আমরা একবারে লিখতে পারি a টু দি পাওয়ার 15। একই ভাবে আমরা যদি এটা করি a টু দি পাওয়ার 5 এর হোল পাওয়ার 1 টু দি পাওয়ার 1/5, এটাকে লিখতে পারি 5 গুণ 1/5, এরপর 5 5 কেটে যায়, থাকে b টু দি পাওয়ার 1, এরপরে आंसर হবে অনলি b। সো এটা আমরা বুঝেছি যে পাওয়ারে পাওয়ারে সব সময় গুণ হয়। আরেকটি উদাহরণ যদি দেখি a স্কয়ার টু দি পাওয়ার 1/5, তাহলে 2 এবং 1/5 গুণ হয়ে যাবে। এখানে একটি জিনিস লক্ষণীয়, এই দুইটা হলো লব এবং এই 5টা হলো হর, সো দুইটা উপরে যাবে 5টা নিচে যাবে, তাই আমরা লিখতে পারি b টু দি পাওয়ার 2/5। এরপরে আমরা পরবর্তী নিয়মে দেখব যদি আলাদা বেজ হয় এবং একই পাওয়ার হয় তাহলে কি করব। বেজ দেখো ভিন্ন x হয় কিন্তু পাওয়ার দুইটার উপরে 3, তাহলে এই 3 পাওয়ারটা অবশ্যই দুটি বেজের উপর আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করা হবে, সো আমরা লিখতে পারি x কিউব গুণ y কিউব, এইভাবে আমরা লিখতে পারি। 2 into 3 এর পাওয়ার হলো 3, তাহলে এই 3টা শুধু 2 এর পাওয়ার না, এই 3টা দুইজনেরই পাওয়ার, এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি 2 কিউব গুণ 3 কিউব। যদি আমরা এটা প্রমাণ করতে চাই, দেখো 3 দুগুণ 6 এর কিউব আর 2 কিউব গুণ 3 কিউব, তাহলে এটাকে লিখতে পারি 6 কিউব এবং 2 কিউব ইকুয়াল টু 8, 3 কিউব ইকুয়াল টু 27, তাহলে 6 এর কিউব হলে 216 হয়, 8 আর 27 গুণ করলে 216 হয়। সো আমরা এটা প্রুফ করে দেখালাম। দ্যাট মিন্স আলাদা বেজ এবং একই পাওয়ার হলে ওই পাওয়ারটা আলাদা বেজের প্রত্যেকটির উপরই অ্যাপ্লাই করা হয়। এর পরের নিয়ম হলো যদি পাওয়ার 0 বা 1 হয় তাহলে কি হবে। আমরা প্রথমে পাওয়ার 0 ধরে হিসাব করি। যদি কোনো রাশির পাওয়ার 0 হয় তাহলে তার মান 1, এটি নির্দিষ্ট মনে রাখবে। যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান 1, লাইক x এর পাওয়ার 0 তাহলে তার মান 1, যদি -10 এর পাওয়ার 0 হয় তার মান 1, যদি z এর পাওয়ার 0 হয় তার মান 1, যদি ইভেন তোমার মাথার উপরে পাওয়ার 0 দেওয়া হয় তার মানও 1। শুধু ব্যতিক্রম একটা আছে, সেটা হলো যদি কখনো 0 এর উপর পাওয়ার হয় তাহলে তার কি কোনো মান আসে? নো, 0 এর উপরে কখনো পাওয়ার 0 হতে পারে না, হলে তার কোনো মান হয় না। ওকে, এরপরে আমরা দেখব যদি পাওয়ার 1 হয় তাহলে নিয়ম কি। যদি পাওয়ার 1 হয় তাহলে অ্যাকচুয়ালি কোনো নিয়ম নাই, যে সংখ্যার পাওয়ার 1 ওই সংখ্যাটাই आंसर, অর্থাৎ পাওয়ার 1 দিলেও হয় না দিলেও হয়। x শুধু x মানে এর উপরে একটা পাওয়ার 1 আছে, এটা আমরা ধরেই নিই। তাহলে -10 এর পাওয়ার 1 হলে তার आंसर -10, z এর পাওয়ার 1 হলে তার মান z। এছাড়া যদি 0 এর পাওয়ার 1 হয় তাহলে তার মানও 0, অর্থাৎ পাওয়ার যদি 1 হয় তার মান সেটাই। এর পরের নিয়ম দেখবো আমরা। পরের নিয়মে বলা হয়েছে পাওয়ার যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে। পাওয়ার যদি ঋণাত্মক হয় তাহলে মনে রাখবে ওই মাইনাসটা বাদ দিয়ে বাকি সকল অংশ হরে চলে আসবে। এটাকে আমরা লিখতে পারি 1/x²। দেখো এই মাইনাসটা শুধু নিচে আসেনি, বাকি সমস্ত কিছু
নিচে চলে এসছে, শুধু এই মাইনাসটার কারণে এই রাশির সমস্ত অংশ নিচে চলে আসবে, 1 এর নিচে চলে আসবে। এভাবে আরো কিছু উদাহরণ দিতে পারি। 2 টু দি পাওয়ার মাইনাস 3, দ্যাট মিন্স এই মাইনাসটা বাদ দিয়ে বাকি সব হরে চলে আসবে, উপরে 1 থাকবে। আরো এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1/8। সো এটাই হলো পাওয়ার যদি ঋণাত্মক হয় তাহলে এইভাবে আমরা প্রকাশ করব। এর পরের নিয়মে আমরা দেখব, পরের নিয়মে বলা হয়েছে ভিন্ন মূলে সূচকের নিয়ম, অর্থাৎ মূল যদি ভিন্ন হয় তাহলে সূচক কিভাবে লিখব। দেখো এখানে মূল আছে, এই যে রুট, এই রুট মানে বর্গমূল, কিন্তু এই রুটের এই মূলে যদি 5 থাকে তখন আর বর্গ হলো না, এটা পঞ্চমূল। আর x³ এটা যদি হয় তাহলে এইটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এইটাকে আমরা প্রকাশ করব এই x এর পাওয়ার 3টা উপরে যাবে, 5টা নিচে আসবে, অর্থাৎ x টু দি পাওয়ার 3/5 এভাবে আমরা প্রকাশ করব। x এর পাওয়ারটা উপরে যাবে এবং মূলে যেটা থাকবে সেটা নিচে আসবে, এবং এটা দুইটা এইটা মিলেই হলো এই x এর পাওয়ার। সো আমরা যদি ভিন্ন মূলে সূচক হয় তাহলে এভাবে প্রকাশ করি। আমরা এটাকে কিভাবে লিখব? 2 পাওয়ার হবে উপরে 6 নিচে 3, তাহলে এইটা দেখো কাটাকাটি করা যায়, এখানে কাটাকাটি করা যাচ্ছিল না বলে রেখে দিয়েছি, এটা কাটাকাটি করা যায়। 6 কে 3 দিয়ে ভাগ দিলে হয় 2, আর 2 এর পাওয়ার 2 মিন্স 4। সো এভাবে আমরা সূচককে ভেঙে চুরে ছোট করার চেষ্টা করব। এর পরের নিয়মে বলা হয়েছে পাওয়ার একই হলে বেসগুলো পরস্পর সমান। যদি পাওয়ার একই হয়, এখানে দেখো পাওয়ার 2, এখানে পাওয়ার 2, তাহলে আমরা লিখতে পারি b ইকুয়াল টু a, বেসগুলো পরস্পর সমান লিখতে পারি। দেখো এখানে a স্কয়ার ইকুয়াল টু 81, এখানে তো পাওয়ার নেই, তাহলে কি করব? আমাদের উচিত হবে যে এইটাকে ভেঙে এমন ভাবে ভাঙা যার পাওয়ারটা 2 হয়। যদি 2 বানাতে পারি তখন a ইকুয়াল টু ওর বেস লিখতে পারবো, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 81 কে ভাঙলে 9 স্কয়ার। সো আমরা এর পাওয়ার এখন সমান, আমরা লিখতে পারি a ইকুয়াল টু 9। এর পরের নিয়মে বলা হয়েছে যে বেস একই হলে পাওয়ার সমান হবে। যদি বেস একই হয় তাহলে পাওয়ার গুলো পরস্পর সমান। এখানে দেখো বেস b, এখানে বেস b, পাওয়ার x, এর পাওয়ার y, তাহলে বেস যেহেতু একই আমরা লিখতে পারি x ইকুয়াল টু y। ঠিক একই ভাবে আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, x এর পাওয়ার 3 আর এখানে আছে 27, তাহলে আমাদের এখন টার্গেট এটাকে এমন ভাবে ভাঙবো যেন পাওয়ার 3 হয়। তাহলে 27 কে কত দিয়ে ভাঙলে পাওয়ার 3 হবে? দেখো 3 গুণ 3 গুণ 3, তাহলে 3 টু দি পাওয়ার 3। সো এর পাওয়ার এখন সমান, সুতরাং বেস সমান লিখতে পারি x ইকুয়াল টু 3। ঠিক একই ভাবে যদি আমি আরেকটি উদাহরণ দিই, দেখো এর বেস x, এর বেস x, তাহলে পাওয়ার সমান লিখতে পারি 4x - 2 ইকুয়াল টু 6 লিখিয়ে তারপরে এখন আমরা x এর মান এখান থেকে বের করতে পারি। 4x ইকুয়াল টু এই -2 এর পাশে গেলে হয়ে যায় 8, অতএব x ইকুয়াল টু 2। সো এভাবে আমরা এই নিয়মের মধ্যে ছোট ছোট রাশিগুলোকে ভেঙে সমাধান করতে পারি। দেখো এর পরের নিয়ম হলো সূচক অপেক্ষকের মান ধ্রুবক হলে কি করব? সূচক অপেক্ষক কি? দেখো b³ এটা হলো সূচক অপেক্ষক, অর্থাৎ সূচকের অপেক্ষক। এইটার মান এটা হলো ধ্রুবক। যদি ধ্রুবক হয় অর্থাৎ সুনির্দিষ্ট, যদি সংখ্যা হয় তাহলে এটাকে কিভাবে ভাগ করব? এটা ভাগ করার একটাই উপায়, এটাকে ভাঙবো এমন ভাবে যেন বেস b হয় অথবা পাওয়ার 3 হয়, তাহলে আমরা ওই নিয়মে ফেলতে পারবো বেস সমান পাওয়ার সমান এভাবে। তাহলে দেখো কিন্তু একটি আমরা ধ্রুবককে কখনো ভেঙে বেস b বের করতে পারবো না। 8 কে ভেঙে পৃথিবীর কেউ কখনো b বের করতে পারবে না, কিন্তু 8 কে ভেঙে 3 বের করা সম্ভব হতে পারে। তাই আমরা কি করব? এমন ভাবে ভাঙবো যাতে পাওয়ারটা 3 হয়, তাহলে 2 এর পাওয়ার 3 করলে তার মান 8, সেটা আমরা লিখতে পারি। এখন আমরা পাওয়ার সমান লিখতে পারি b ইকুয়াল টু 2, অর্থাৎ বেস সমান এটা আমরা লিখতে পারি। ঠিক একই ভাবে যদি আমি আরেকটি উদাহরণ দিই, a³ ইকুয়াল টু 27, এই 27 কে ভেঙে আমি a পাবো না, সম্ভব না, কিন্তু 27 কে ভেঙে তো 3 পেতে পারি। তাহলে ওই 27 কে এমন ভাবে ভাঙবো যাতে পাওয়ারটা 3 হয়, তাহলে সেটা কি? 3 টু দি পাওয়ার 3।
সো এখান থেকে পাওয়ার পাওয়ার সমান হয়ে গেছে, আমরা এখন বেস বেস সমান লিখতে পারি a ইকুয়াল টু 3। এখন আমরা পরবর্তী নিয়ম দেখব। পরবর্তী নিয়ম হলো সূচক অপেক্ষকের মান 1 বা 0 হলে কি হবে। সূচক অপেক্ষকের মান যদি 1 হয় তাহলে আমরা কিভাবে এটা সমাধান করব। তোমাদের একটু আগে আমি একটি নিয়ম বলেছি, যে কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে তার মান 1। তার মানে এখানে যদি 1 থাকে আমরা যে কোনো কিছু পাওয়ার 0 করে লিখতে পারি। এখন যে কোনো কিছুর কেন লিখব, আমার তো মেলাতে হবে বাম পক্ষের সাথে। তাহলে আমি বাম পাশে আমার বেজ আছে b, সো আমি b এর পাওয়ার যদি 0 লিখি তাহলে এই বেজ ওই বেজ সমান হয়ে যাবে, আমরা সেটাই লিখব। bx b টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার 0। b টু দি পাওয়ার 0 মানে 1, এটা আমরা জানি। আর এর বেজ বেজ সমান হয়ে গেছে, এখন আমরা লিখতে পারি x ইকুয়াল টু 0, দ্যাট মিন্স পাওয়ার পাওয়ার সমান। এখন আমরা সূচক অপেক্ষকের মান যদি 0 হয় তাহলে কি করব। দেখো a টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 0। এখন 0 এর পাওয়ার যাই দাও না কেন ওইটা 0। 0 এর পাওয়ার 1 দাও, 2 দাও, 5 দাও, 8 দাও, 9 দাও, সবই 0, শুধু 0 এর পাওয়ার 0 হবে না। তাহলে a টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 0 হলে 0 কে আমরা লিখতে পারি 0 টু দি পাওয়ার 3। সো দেখো তখন আমরা পাওয়ার পাওয়ার সমান লিখতে পারবো এবং এখন আমরা বেস বেসও সমান লিখতে পারবো, a ইকুয়াল টু 0। এভাবে সূচক অপেক্ষকের মান 1 বা 0 হলে আমরা ভেঙে চুরে সূচকের মান নির্ণয় করতে পারি। এভাবে যদি তুমি অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং এই নিয়মগুলো যদি মনে রাখো তাহলে সূচক নিয়ে তোমার কোনো প্রবলেম হবে না আশা করি। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা।